বড় দোকান ছিল যেখানে সিঙ্গারা বিক্রি হতো। একদিনের কথা, পঙ্কজ নিজের দোকানে বসেছিল। তখনই ওর দোকানে একটা গরিব ছেলে আসলো, যার জামা কাপড় ফাটা ছিল। আর ও একটা ছেঁড়া নোট এগিয়ে দিয়ে পঙ্কজকে বলল, আমাকে একটা সিঙ্গারা দিয়ে দিন। সিঙ্গারা কি গাছে হয়? দেখতে পাচ্ছ না কত ভিড়? তোমার মতন লোক কবে থেকে আবার সিঙ্গারা খাওয়া আরম্ভ করলো? আমার কাছে 10 টাকার নোট আছে, আমাকে সিঙ্গারা দিয়ে দিন। আমার খুব জোরে খিদা পেয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি সিঙ্গারা। রামু মাটিতে বসে পড়ল আর সিঙ্গারার অপেক্ষা করতে লাগলো। পঙ্কজ ওর জন্য সিঙ্গারা নিয়ে আসলো, তো দেখলো কি 10 টাকার নোটটা একদম ছিঁড়ে গেছে, আর ওটা চলবেও না। ও কে বলল, সিঙ্গারা তো এত তাড়াতাড়ি খেয়ে ফেললে, আর পয়সাটা একদম ছেঁড়া দিচ্ছ, এটা কোথায় চলবে? এখন সিঙ্গারার পয়সা কেমন করে দেবে তুমি? আমার কাছে তো বাস এইটুকুই পয়সা ছিল। তোমার কি মনে হচ্ছে এই ছেঁড়া নোটটা দিয়ে তুমি ফ্রিতে সিঙ্গারা খেয়ে নেবে? না, এমনটা হতে পারবে না। তোমাকে এখন এটার ভুগতান করতেই হবে। রামু পঙ্কজের হোটেলে কাজ করতে লাগলো। সেখানেও আস্তে আস্তে সিঙ্গারা বানানো শিখে গেল। আর কিছু সময়ের মধ্যেই ওর হাতে বানানো সিঙ্গারার খুব প্রশংসা হতে লাগলো। এটা কি, এই রামু তো আস্তে আস্তে লোকেদের হৃদয়ে রাজত্ব করতে লেগেছে। যদি এমনই চলতে থাকে তাহলে এই সিঙ্গারার হোটেলটা কবে যে ওর নামে হয়ে যাবে জানতেও পারবো না। আমাকে ওকে এখান থেকে বের করে দিতে হবে। যদি ও এখানে থাকে তাহলে সেটা আমার জন্য ঠিক হবে না। পঙ্কজ ওর উপর চুরি করার মিথ্যে অপবাদ দিয়ে ওকে হোটেল থেকে বের করে দিল। রামুর কোনো ঠিকানা তো ছিল না, তাই ও রাস্তার ধারে একটা ভাঙা গাড়িতে মাঝে মাঝেই গিয়ে শুয়ে পড়তো। ও যখনই কষ্টে থাকতো তখন ওখানেই একান্তে নিজের সময় কাটাতো। একদিন রামু ওখানে গিয়েই কাঁদা আরম্ভ করে দিল আর ওই গাড়ির ভেতরে বসে পড়ল। আমার মতো অনাথদের কোথাও জায়গা নেই। মালিক আমাকে মিথ্যে অপবাদ দিয়ে দোকান থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভাগ্যটাই খারাপ। রামুর কাঁদতে কাঁদতে খিদে পেতে লাগলো। ও গাড়িতে দেখলো কি খাওয়ারের কিছু জিনিস ছিল। যতই কষ্টে থাকো না কেন, পেটটা বোঝেই না, তার তো কিছু না কিছু চাই চাই। রামু, এখন কান্নাকাটি বন্ধ করো, চলো অল্প কিছু বানিয়ে নাও আর খেয়ে নি, খুব খিদে পেয়েছে। রামু সিঙ্গারা বানানো তো জানতোই। ও গাড়িতে রাখা জিনিস দিয়ে সিঙ্গারা বানালো, কিছু খেলো আর কিছু বিক্রি করে দিল। এরকম করেই ও দিন কাটাচ্ছিল। একদিন যখন ও সিঙ্গারা বানাচ্ছিল তখনই খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। একেই বলে ভাগ্যের পরিহাস। একেই তো আমার কাছে কিচ্ছু নেই, যা অল্প কিছু আছে সেটাতেই জীবন কাটানোর চেষ্টা করছি, সেটাও ভগবান তুমি রাজি নাও। কিছু সিঙ্গারা বানিয়েছিলাম, ভেবেছিলাম বিক্রি করে কিছু কাজ চালাবো। এখন এই সিঙ্গারাগুলো বেকার হয়ে গেল। আরে এটা কি, এ বাইরে কে দাঁড়িয়ে আছে, একটু দেখি তো। রামু গাড়ির জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখলো তো ওখানে একজন খুব কমজোরি সাধু বাবা দাঁড়িয়েছিল, যাকে দেখে রামুর দয়া হলো আর ও তাকে বলল, বাবা খুব জোরে বৃষ্টি পড়ছে, ভিজলে আপনার ঠান্ডা লেগে যাবে। এরকম করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনি আমার গাড়ির ভেতর এসে পড়ুন। এটা কি তোমার গাড়ি? না না, আমি শুধু এতে আমার জীবন কাটাচ্ছি। এখানটাতেই আমার সুখের দুঃখের দিন রাত কাটে। এমনিতে মনে হচ্ছে অনেক দিন ধরে কিছু খাননি আপনি। হ্যাঁ পুত্র, 4 দিন হয়ে গেছে কিছু খেতে পাইনি। আমি আমার জন্য কিছু সিঙ্গারা বানিয়েছিলাম, আপনিও খেয়ে নিন। রামু সাধু বাবাকে দুটো সিঙ্গারা দিয়ে নিজের কাজে লেগে গেল। তারপর যখন ও পেছন ফিরে তাকালো তো দেখলো সাধু বাবা অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে দুটোর মধ্যে থেকে একটা সিঙ্গারা রাখা ছিল। রামু কিছু বুঝতে পারল না, মনে হচ্ছে সাধু বাবার পেট ভরে গিয়েছে, তাই তো উনি একটা সিঙ্গারা খেয়ে চলে গেল, একটা ছেড়ে দিয়েছে। ভালোই হলো, আমার কাজে লেগে যাবে। রামু সিঙ্গারাটাকে উঠিয়ে ভাঙা চেয়ারে রাখলো, যেটা দেখতে দেখতে জোড়া লেগে গেল। ওর নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। ও ওই সিঙ্গারাটাকে যেই ভাগেই রাখে ওটা ঠিক হয়ে যায়। এটা কেমন চমৎকার হচ্ছে আমার সঙ্গে। এই সিঙ্গারাটা তো চমৎকারই মনে হচ্ছে এটা যে জিনিসটাকেই ছুঁচ্ছে সেটা নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে। রামু সিঙ্গারাটাকে ভাঙা গাড়িটার উপর রেখে দিল, আর তক্ষুনি ওই গাড়িটা একটা নতুন গাড়ি হয়ে গেল আর সিঙ্গারার আকারের হয়ে গেল।
আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। আমার কাছেও একটা কার আছে। এখন আমি এই গাড়িটাতে ঘুরে ঘুরে সবাইকে সিঙ্গারা খাওয়াবো। রামু ওই সিঙ্গারার গাড়িতে সিঙ্গারা বানিয়ে বিক্রি করত। সবার ওর সিঙ্গারা খুব পছন্দ হতো। দূর থেকে লোকেরা ওর সিঙ্গারার সুগন্ধ পেয়ে যেত, আর সবাই দৌড়তে দৌড়তে ওর সিঙ্গারা খেতে আসতো। এই কথাটা যখন পঙ্কজ জানতে পারল তো ও রেগে গেল। ও তো আমার দোকান থেকে বেরোনোর পরেও আমার পিছু ছাড়েনি। এখন আমার দোকানে মাছি বসে। সবাই ওই 2 ফুটিয়া ছেলেটার সিঙ্গারার গাড়ির পেছন পেছন দৌড়য়। আমাকে কিছু করতে হবে। যদি এমনটাই চলতে থাকে তাহলে আমি রাস্তায় এসে পড়ব, আর আমি এমনটা হতে দেব না। যখন রামু রাত্রিবেলা নিজের সিঙ্গারা গাড়িটাকে পার্কিংয়ে দাঁড় করিয়ে নিজের বাড়ি যাচ্ছিল, তখনই রামু চুপচাপ পঙ্কজের পকেট থেকে চাবি চুরি করে নিল আর সিঙ্গারা গাড়ির সামনে দাঁড়িয়ে বলল, এই অদ্ভুত দেখতে গাড়িটা যেটা আমার দিন রাত বরবাদ করে দিয়েছে, আজকে তো আমি এটাকে এমন জায়গায় ছেড়ে আসব। কি রামু তো কি, ওর বাপেরও সাধ্য নেই খুঁজে পায়। পঙ্কজ যেই ওই গাড়িটার দরজা খোলার চেষ্টা করলো তো ওর জোরে কারেন্ট লাগলো, যার জন্যে ও দূরে গিয়ে পড়ে গেল। আমি এরকম করে হার মানব না, তোমাকে তো আমি অদৃশ্য করেই ছাড়বো। পঙ্কজ যেমন তেমন করে ওই গাড়ির দরজা খুলে ওতে বসে পড়ল। তখনই গাড়িটা জোরে জোরে গোল গোল ঘুরতে ঘুরতে আকাশে উড়ে গেল আর পঙ্কজকে এদিক ওদিক ফেলে দিল। পঙ্কজ নিজের ভুল বুঝতে পারল তো ও গাড়ির কাছে ক্ষমা চাইতে লাগলো। আরে রামুর গাড়ি, আমাকে যেতে দাও। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে যে আমি তোমার সাথে লড়াই করতে এসেছি। আজকের পর থেকে আমি কখনো এদিকে মুখ করেও শুব না। আমাকে যেতে দাও। পঙ্কজকে গাড়িটা মাটিতে ফেলে দিল আর ও ওখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে রামু সিঙ্গারা গাড়ির থেকে পাওয়া পয়সা দিয়ে লোকেদের সাহায্য করতে লেগে গেল আর গোটা শহরে প্রসিদ্ধ হয়ে গেল।